হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা স্নেহা, কামিং টু মাই ইউটিউব চ্যানেল এসি ইনসেন্ট। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভীষণ ভালো রয়েছি। এখন যেহেতু গরমকাল চলছে, আশা করি সবাই বাড়িতে বিভিন্ন রকমের ঠান্ডার ডিশ ট্রাই করছেন। আর আমি আজকে বানাতে চলেছি একটা কোল্ড ডেজার্ট, যেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি না, এটা বহুবার আমি বাড়িতে করেছি। বেসিক্যালি পার্সোনালি এটা আমার ভীষণ ফেভারিট একটা ডেজার্ট। আর এটা ভীষণ কমন এবং ইজি প্রসেস টু মেক, বাট যেহেতু আজকে বানাতে চলেছি তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। সো লেটস স্টার্ট। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি নিয়েছি হাফ লিটার দুধ, বেদানা, আপেল, আম, প্রয়োজন মতো চিনি, কনডেন্সড মিল্ক আর স্ট্রবেরি ফ্লেভার্ড কাস্টার্ড পাউডার। অন্য ফ্লেভার পাউডারও ইউজ করা যায়, আর যে কোনো ফল ইউজ করা যায়। টক জাতীয় ফল ইউজ না করাই ভালো। গ্যাস অন করার আগেই আমি প্রথমে কিছুটা দুধ অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ গরম দুধে যদি কাস্টার্ড পাউডার মেশানো যায় তাহলে লাম্প তৈরি হয়, যেটা জন্য জিনিসটা তৈরি হয় না। তাই জন্য ঠান্ডা দুধে প্রথমে আমাকে কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে। তারপর কিছুটা কাস্টার্ড পাউডার আমি গরম ঠান্ডা দুধে ঢেলে দেবো। নিচে বসে যাওয়ার আগে সেটাকে আপনাদের একটু গুলে নিতে হবে, যাতে নিচে বসে না যায়। এটা নিচে বসে যায় প্রচণ্ড। এর সাথে সাথে আমি গ্যাস অন করে দেবো। দুধটা একটু গরম হয়ে গেলে তারপর আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। এখানে আমি গোলা হয়ে গেছে এটা আমার। থিকনেসটা একটু বেশি হতে হবে, কেননা এইটাই পুরো দুধের সাথে মেশানো হবে। দুধটা কিন্তু যথেষ্ট ঘন হতে হবে, আবার পাতলা দুধে যেন আবার ফল টল মিশিয়ে খেয়ে নেবেন না, তাহলে একদমই মজা পাবেন না। এটা একটা আইসক্রিম টাইপ, ওই জন্য একটু ক্রিমি ভাবটা আনার জন্য অনেক কিছু একটু গাঢ় হলে ভালো হয়। এখন দুধটা অনেকটা গরম হয়ে গেছে। এখন আমি একটু চিনি ঢেলে দেবো, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। চিনিটা যেরকম খুশি আপনারা খাবেন, বেশি খেলে বেশি দিয়ে দেবেন, যদি কম খান তো কম দেবেন। এখন ফ্লেমটা একটু লো করে তারপরে কাস্টার্ড যে এটা করে রেখেছি দুধের সাথে মিশিয়ে, এটা ঢেলে দেবো। সঙ্গে সঙ্গে যাতে নিচে বসে না যায়, আমাদেরকে নাড়তেই হবে। অ্যান্ড এবার যে প্রসেসটা হয়েছে, শুধুমাত্র স্টিয়ারিং স্টিয়ারিং অ্যান্ড স্টিয়ারিং, যাতে নিচে বসে না যায়। কালারটা পরিষ্কার দেখা যাচ্ছে, কালারটা দুধে হালকা রং হয়ে গেছে। দুধটাকে আরো ঘন করার জন্য আমি কনডেন্সড মিল্ক দেবো। এখন দেখো থিকনেসটা।
যথেষ্ট ঘন হয়ে গেছে। আরো ঢালো কন্ডেন্স মিল্ক। যত ঢালবে তত ঘন হবে। এখন গ্যাস অফ করে আমি জিনিসটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে দেওয়ার পরে তারপরে বাকি কাজ শুরু হবে। আমাদের কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ফ্রুট অ্যাড করে দেবো। কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। গার্নিশিংয়ের জন্য ফার্স্ট আমি কিছু বেদানা দিয়ে দেবো উপরে। আর একটু কনডেন্সড মিল্ক আমি দিয়ে দেবো। দিয়ে আমি এখন রেফ্রিজারেটরে দিয়ে দেবো, যাতে আমি এরপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। After 2 hours. Now my fruit custard is ready to serve. যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট and subscribe and share my video, and take care and good night. Find me in Facebook by Sangeeta Sneha, and follow me in Instagram by Sangeeta/Sneha, and subscribe A Simpson Vlog for more videos.